এখন তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সোমো। আশা করছি সকলে ভালো আছেন। সারা বছর আচার কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও আমি ভিডিওর মধ্যে বলে দেব। তবে আর কথা বাড়াচ্ছি না, চলুন টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম পরিষ্কার করে ধুয়ে তারপরে ছিলে টুকরো করে নিয়েছি। আর আমি এভাবে করে ছোট ছোট করে কিউব করে টুকরো করে নিয়েছি। আম কাটার আগেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছিলবেন। আচারে যতটা সম্ভব পানি এড়িয়ে চলাই ভালো। আচারের বড় শত্রু হচ্ছে পানি। চুলায় রাখা কড়াইয়ের মধ্যে আমি আমগুলো ঢেলে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা এখনও বন্ধ আছে। আমি যখন চিনি দেওয়া হয়ে যাবে তারপরে চুলাটা অন করব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আসলে চিনিটা নির্ভর করবে আপনার আম কতটুকু টক সেটার উপরে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে 2 বার, মানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ইদানিং কী যে হয়েছে সব কিছুই ভুলে যাচ্ছি। চুলায় রাখা কড়াইয়ের মধ্যে আমি 200 ml সরিষার তেল বা 1.25 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এইবার 2 কোয়া রসুন একটি গ্রেটারের মাধ্যমে কুচি করে দিয়ে দিচ্ছি। এই যে ভুলে যাচ্ছি বলেছিলাম, এইটাই কিন্তু আমি ভুলে গেছি। শুরুতেই আগে আমাকে তেলে রসুন ভেজে নিতে হবে, তারপরে আমগুলো দিতে হবে বা চিনি দিতে হবে পর্যায়ক্রমে। কিন্তু আমি এই স্টেপটা আগেই ভুলে গেছি তাড়াহুড়ো করে, এই জন্য এখন করছি। কোনো ব্যাপার না, মাঝে মাঝে এরকম 2-1টা ভুল হতেই পারে। এইবার আমি রসুন কুচিগুলোকে ব্রাউন করে ভেজে নিব। এইবার যেই রসুন কুচি আমি ভেজে রেখেছিলাম সেইটা এই আমের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমের কড়াইটা পাশের চুলায় বসিয়ে রেখেছিলাম আমি। আর এটাকে এবার জাল করতে থাকবো। আমি আচারের মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি অ্যাড করছি না। আচারকে যত সম্ভব পানি থেকে দূরে রাখবেন, ততটাই আচার ভালো থাকবে। এইবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা 5 ফোড়নের গুঁড়া, মানে 5 ফোড়নটা আমি শুকনোভাবে কোনো রকম তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। আর এটা কিন্তু যে কোনো সুপার শপ অথবা বড় মুদি দোকানে আপনারা সহজেই কিনতে পেয়ে যাবেন। আর এই ফুড কালার দেওয়ার জন্য স্বাদের কোনো তারতম্য ঘটবে না। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে এটাকে জাল করতে হবে। এই যে দেখুন, আমি বেশ খানিকটা জাল করে নিয়েছি। এইবার আসুন আচারটা হতে থাক। আমরা এবার জেনে নিই সারা বছর এই আচারটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে। সারা বছর আচার সংরক্ষণ করার জন্য শুরুতেই আপনাকে পরিষ্কার একটি শুকনো জারে, কাচের জারে সংরক্ষণ করতে হবে আচারটা। তারপর আপনি যদি সেই আচারের বয়ামটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিন, তাহলে সারা বছর কিন্তু আচার নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। আর আপনি যদি ফ্রিজের বাইরে রাখতে চান, তবে যেখানে আপনার বাসায় রোদ পড়ে সেই রোদ জায়গায় কিন্তু আচারের বয়ামটিকে রেখে দিলেই চলবে। আর আচার যতবার খাবেন, খাওয়ার আগে অবশ্যই পরিষ্কার শুকনো চামচের মাধ্যমে তুলবেন। কখনোই হাত দিয়ে আচার তুলতে যাবেন না, এতে করে কিন্তু আচারে ফাঙ্গাস ধরে যায়। আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই যে একটু মাখা মাখা ভাব এটা থাকবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তখন ভিডিওতে আমি আমার সাধ্য মতন বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।